اقرأ باسم ربك الذي خلق. علم الإنسان ما لم يعلم. قال الله تبارك وتعالى عن النبي الفرقان الحميد. قال النبي صلى الله عليه وسلم قال إنما أوتيت العلم إنما أوتيت القرآن ومثله معه. قال النبي صلى الله عليه وسلم إلا وحي يوحى. মাযযাত আজকের এই মহতি মাহফিলের সভাপতি উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট চিন্তাবিদ ইসলামিক পণ্ডিত আল্লামা শেখ আহমদ শহীদ সাহেব দামাত বরকাতুহু মদ্দাদিল্লাহু তাআলা আলাইহি, উপস্থিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আমার নজওয়ান ভাই হল, এই আপনারা সামনে যে আমি 5টা আয়াত তিলাওয়াত করছি, প্রথমে এই 5টা আয়াত যখন গারে হেরার মধ্যে জিবরিল আলাইহিস সালাতু সালাম আয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম রে কইসলা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালামে মক্কাবাসীর সামনে আয়া এই 5টা আয়াতে করিমা তিলাওয়াত করলা। প্রথম হুনার লগে লগে, প্রথম একবার হুনার লগে লগে সামনে মক্কাবাসীর মধ্যে কিছু কুফফার হল লগে লগে ইমান আনলেন। হোক সুবহানাল্লাহ। আমরা সকাল থেকে লাগাইয়া, জন্ম থেকে লাগাইয়া আজকের দিন পর্যন্ত কোরআন রে আমরা সামনে রাখা, আর কোরআন রে আমরা সামনে পাওয়ার, ও এই মহফিলের মধ্যে সকাল থেকে এখন পর্যন্ত হওয়ার, কিন্তু একবার হুনার লগে লগে ইমান আনলেন। কোরআনের প্রথম আয়াত নাজিল হইছে ইকরা বিসমি, আর শেষ আয়াত নাজিল হইছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে কিয়ামত পর্যন্ত যা মানব জাতির তাকবা সমস্ত হেদায়েতের কারণে যে এই পড়বার লাগি আদেশ দিছেন, আর লাস্ট আয়াতের মধ্যে কইছেন যারা পড়িবার তারার উপরে আমি সম্পূর্ণ রূপে রাজি। সুবহানাল্লাহ। প্রথম আয়াত কইছেন মানে পড়ো, নাজিল কোরআন হইতে ওয়ার লগে লগে, আর শেষ আয়াত নাজিল হওয়ার পরে কইছেন যে যদি তুমি তাই ইলা পড়িছো, ইলা আমল করতো, ইলা সম্পূর্ণ আজকে আমি তোমার উপরে ইসলামের উপরে আমি তোমার উপরে আজকে আমি রাজি হয়ে গেলাম। ইসলামের উপরে কোনো কোট নাই। কিয়ামত পর্যন্ত যারা উলামায়ে কেরাম হল, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, এই যে উলামায়ে কেরাম হল যে বয়ান করিয়া গেছেন, এই বয়ান উলামায়ে কেরাম হল করছেন না, আল্লাহর নবীর কথা কোয়ার ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আল্লাহর নবী কোন কথা জমিনের মধ্যে তাই ডাইরেক্ট কইছেন না। কোরআন আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা নাজিল করিয়া দিছেন, ওরা আল্লাহর নবীর ব্যক্তিগত জীবন শেষ পর্যন্ত চলিয়া আমরা যাইবার লাগি যেগুলা আল্লাহর নবী কইছেন সম্পূর্ণ আল্লাহর তরফ থেকে পাওয়ার বাদে কইছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আমরা এখন খার পক্ষ লইতাম, আমি এই শব্দটা কইয়া আমি শেষ করলিম, কারণ এই সময়ের ভিতরে কইয়া শেষ করার মতো কোন জাত সম্ভব না। নমরুদে যখন ইব্রাহিম আলাইহিস সালাম রে অগ্নির কুণ্ডের মধ্যে, নমরুদে যখন তার সমস্ত তৈয়ারি করিয়া অগ্নির কুণ্ডের মধ্যে ফালানির বাদে একটা ব্যাং আমরা চিনি, মানে যেটারে কই গড় ব্যাং, বড় একটা ব্যাং থাকে না কোনার মাঝে, সারা মানে
যখন সমস্যার মাঝখানে দিয়ে ব্যঙ্গে কইল যে আমি গিয়া এই আগুনের মধ্যে মুতি দিলে আগুনটা নিভি যাইব, গতিকে আমি এই আগুনের মধ্যে গিয়া মুতি, ব্যঙ্গে মুতার চেষ্টা করলো, ব্যঙ্গে মুতিল। ব্যঙ্গরে জিজ্ঞাসা করা হইল যে এত বড় অগ্নির কুণ্ড, আর এই অগ্নির কুণ্ড তুমি পেশাব কিতার লাগে করলাই? বলে আমি এর কারণে পেশাব করছি যে আমারও যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হয় তাহলে আমি ও কথা কইব আমি নমরুদের পক্ষে আসলাম না, আমি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে আসলাম। সুবহানাল্লাহ। আমরা এখন বর্তমানে উলামায়ে কেরামকে দেখতে আমরা পরামর্শ দিবা, এই উলামায়ে কেরামদের পরামর্শ মতে আমরা কিয়ামত পর্যন্ত চলিয়া যাইতাম। যদি আমরা ইলা চলিয়া যাই আমরা কিয়ামতের দিন কইমু আমরা অন্য কোন ধরনের ফিকরার পক্ষে আসলাম না, আমরা কোন ধরনের মানে জমাতের পক্ষে আসলাম না, আমরা কোন ধরনের ষড়যন্ত্রের পক্ষে আসলাম না, আমরা আসলাম উলামায়ে কেরামের পক্ষে। এই উলামায়ে কেরামের পক্ষে এই কথাটা কিয়ামতের দিন আমরা যদি কইতাম পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। লাস্ট আমরা কইবা যে তুমি তাই উলামায়ে কেরামের লগে উঠা বসা করছলাইনি, উলামায়ে কেরামের মজলিস গেছলাইনি। যদি আমরা আজকের মাহফিলটা যদি কবুল হয়ে যায়, আমরা যদি আমরা এরকম একটা মাহফিল গিয়া আমরা আপনার দিনের খাতিরে, আপনার নবীর দিনের খাতিরে আমরা সমস্ত কিছু চলে এরকম মাহফিলে বইছি, আল্লাহ তাআলা কইতা এরারে আমি নেককার বানাই দিলাই, বলে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ তাআলা আজিজ আজকে আমরা এই শেখুল হাদিস আল্লামা সৈয়দ আহমদ দামাত বরকাতুহুর যে অভিযান চলছে পুরা নর্থ ইস্টে লেভেলে, তাই মাঝে মাঝে আমার লোকে পরামর্শ করো। অভিযান ওটা চলছে যে মাদ্রাসা থেকে এখন আর মেসাব বাড়াইয়া ইমামতির দিতা না, মাদ্রাসা থেকে মেসাব বাড়াইয়া খালি মাদ্রাসা পড়ানি দিতা না, এই মাদ্রাসার থেকে মেসাব ওইয়া মানে বড় ডক্টর ইঞ্জিনিয়ার ওইটা, মাদ্রাসার থেকে মেসাব বাড়াইয়া গিয়া বড় সায়েন্টিস্ট বনতা, মাদ্রাসার থেকে মেসাব বাড়াইয়া আইপিএস বনতা। এইগুলো একটা অভিযান চলছে এডুকেশন লাইনে। আমরা এই অভিযানও হামেশা তার লোকে তখন ইনশাআল্লাহ করতে চাই। এইরকম একটা অভিযান চলছে, আপনারা বরাকবেন সম্পূর্ণ মঞ্চে চাপ দিবা ইনশাআল্লাহ। সম্পূর্ণ আমরা ওকে তার লোকে আছি। আমরা এখন আর চাই না যে এই দুর্বলতা চাই না, যে আমরা চাই প্রত্যেক অফিসের মধ্যে, আমরা চাই প্রত্যেক জায়গার মধ্যে আমরা নিজের অধিকারকে সাব্যস্ত করতে গিয়া আমরা উলামায়ে কেরামের অভিযানের মাধ্যমে আমরা এডুকেশন লেভেলে আমরা আইপিএস, আমরা এডুকেশন লেভেলে আমরা ডক্টর, আমরা এডুকেশন লেভেলে আমরা ইঞ্জিনিয়ার, আর এই মাদ্রাসার থেকে আমরা সৃষ্টি করার লাগি আসামের কোনায় কোনায় নর্থ ইস্ট বিভিন্ন জায়গার মধ্যে স্কুল কলেজ হল এই জাতীয় দিনী শিক্ষার লগে দিয়া খোলার একটা প্রয়াস চলতে আছে। আশা করছি আপনারা এই কথার উপরে সম্পূর্ণ একমত থাকবা। আর আমরা ইনশাল্লাহ একটা প্রসেসিং চলতে আছে, আর এই প্রসেসিং এর মধ্যে আমরা কামিয়াব হইতাম। তার কারণে আপনারা চারায় দোয়া করবা, আমি আপনার লগে দোয়া করবো। আপনারা মূল্যবান সময় আমি নষ্ট করছি, যার কারণে আপনারা ইনশাআল্লাহ তাআলা আজ আমার লগে দোয়া করবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাহেবের খলিফা, রঙ্গাওয়াতি সাহেবের খলিফা, আমারও খলিফা, তাই একটা স্কুলও বানাইবা, মাদ্রাসাও বানাইবা, সারা উত্তর ভারত আমরা লোকে রইবা। আমরা যাবতীয় মাদক দ্রব্য, ড্রাগ, হিরোইন, ড্রাগস ইত্যাদির বিরুদ্ধে আমরা অভিযান চালাইছি, জায়গায় জায়গায় কমিটি বনে। আপনারা দোয়া করবা, সহযোগিতা করবা, সবাই হাত উঠাও, সবাই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জায়গায় জায়গায় মাদ্রাসা হইতো, স্কুল কলেজ ইউনিভার্সিটি হইতো, সবাই আল্লাহুম্মা আমিন।